राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র পদ্মিনী একাদশী। পদ্মিনী একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে পদ্মিনী একাদশীর। পুরুষোত্তম মাস ভগবানের অতি প্রিয়। এই পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী অতি মহিমান্বিত। তাই এই পবিত্র একাদশীর দিন আমরা ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেমভক্তি দান করতে পারে। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। প্রিয় ভক্ত, এখন আমরা পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রত শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষাহার দশমীর দিনও বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃ স্নানের পর সুগন্ধিত ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রি জাগরণ থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে এসে রাবণের মুক্তির প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতারা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্মের রহস্য বর্ণনা করলেন। ত্রেতাযুগে হৈ হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরীতে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতন কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনা করেও সুফল মেলেনি। তার অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রকর। মন্ত্রীর উপরে রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন। রাজা কৃতবীর্য আর রানী ছিলেন মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী, এবং সেই পদ্মিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইল। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করলেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হয় এবং অতিশ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় দেবী অনুসয়া প্রসন্ন হলেন। 32 মাস অন্তে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা এই দুই একাদশীর ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। দেবী অনুসয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশীর ব্রত পালন করলেন। এই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুরের বাহনে আরোহণ করে পদ্মিনী দেবীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছারূপ বর প্রদান করব।
ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহা আনন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বর দান করে ভগবান অন্তরিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনী গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান আর কোনো বীর ছিল না, তাই দশানন রাবণকেও যুদ্ধে পরাজিত করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ পরিবারসহ এই একাদশীর ব্রত পালন করেছিলেন। যিনি এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। এরকম অপার মহিমা রয়েছে পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী। ভগবান স্বয়ং প্রকাটিত হয়ে নিজে বলেছেন যে পুরুষোত্তম মাসের মতন প্রিয় আর কোনো মাস নেই আমার। ভগবানের খুব প্রিয় এই পুরুষোত্তম মাস, আর সেই পুরুষোত্তম মাসের এই পদ্মিনী একাদশী আরও মহিমান্বিত। তাই সকলে আজকের এই একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ, বৃন্দাবন ধাম দর্শন, এভাবে বৃন্দাবন ধাম দর্শন করে রাধাকৃষ্ণের প্রতি অহৈতুকী প্রেম হৃদয়ে জাগৃত হতে পারে। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করি, তেমনি আজও আমরা বৃন্দাবনের কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। এখন যেহেতু পুরুষোত্তম মাস চলছে, পুরুষোত্তম মাসে নিয়ম হলো প্রতিদিন ব্রহ্ম বিমোহন লীলা শ্রবণ করা। ব্রহ্মাজি কীভাবে ভগবানের কাছে মোহিত হয়েছে, তো আমরা সেই ব্রহ্ম বিমোহন লীলা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম থেকে। দশম স্কন্ধে এই ব্রহ্ম বিমোহন লীলা রয়েছে। আপনারা সকলে মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ খুব সকালে ঘুম থেকে উঠে মধুর সুরে তার সিঙ্গা বাজিয়েছিলেন, আর সেই আওয়াজে গোপ সখাদের ঘুম ভাঙল এবং গোপ সখারা শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্র করে বনভোজনে চললেন বৃন্দাবনে। সকলের হাতে ছিল লাঠি, বাঁশি, সিঙ্গা এবং খাবারের থলি। তাদের প্রত্যেককেই হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিল। কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে কোনো একটি দৃশ্য দেখার জন্য অনেকটা এগিয়ে যেতেন, তখন তার অনুবর্তী বালকেরাও তাকে প্রথমে খুঁজে পাবেন সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেতেন। এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে শোবো, অন্য কেউ বলতো না তুমি পারবে না, আমি প্রথমে কৃষ্ণকে শোবো। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মহিষের শিং দিয়ে তৈরি সেই শিং বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে ময়ূরদের অনুসরণ করত এবং কেউ কোকিলের ডাক অনুসরণ করত। আকাশের উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথে অনুবর্তী হতো। কেউ আবার বাদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের কাছে গিয়ে বসত। কেউ আবার নৃত্যে ময়ূরের অনুসরণ করত। কেউ বাদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত। আবার বাদররা যেমন লাফ দিয়ে গাছে চড়ত, তখন সখারা তাদেরকে অনুসরণ করে বাদরের মতন ভেঙাতো। এরকম আনন্দ করত বৃন্দাবনের ব্রজ সখারা, শ্রীকৃষ্ণের পরম প্রিয় এই সখারা। যদিও তারা সকলে পরম চিন্ময় অপ্রাকৃত জগৎ থেকে এসেছে, কিন্তু তাও তারা এই লীলার ছলে কত আনন্দ করে। কৃষ্ণ যদিও পরম ব্রহ্ম, তাও তিনি সখাদের সঙ্গে এরকম লীলা করে। দেবতা থেকে শুরু করে সকলে মোহিত হয় ভগবানের এই লীলা দেখে। ব্রহ্ম বিমোহন লীলার দিন ভগবান অগাসুরকে বধ করেছিল। অগাসুর একটি বিশাল সর্পের রূপ ধারণ করে এসেছিল। তো অগাসুরকে বধ করে সখারা বৃন্দাবনের যমুনার ধারে এসেছিল। তখন সখারা বলল, কৃষ্ণ আমাদের খুব ক্ষুধা লেগেছে। তখন সখারা একসঙ্গে মিলে বনভোজন করছিল কৃষ্ণকে নিয়ে, এবং তার আগে দেবতারা এসে ভগবানের উপরে পুষ্প বৃষ্টি করে তারা ফিরে যাচ্ছিল। কিন্তু তারপরে ব্রহ্মাজি এসেছিল। ব্রহ্মাজি দেবতারা ফিরে যাওয়ার পরে এসেছিল যে বৃন্দাবনে কি হচ্ছে আমি দেখব, এই বালকটি কি স্বয়ং ভগবান? তো ব্রহ্মাজি ভগবানকে পরীক্ষা করার জন্য এসেছিল। তো কৃষ্ণ যমুনার ধারে খুব সুন্দর একটি স্থানে সখাদের সঙ্গে বসে প্রসাদ আস্বাদন করছিল। একটি পদ্মের মতন, যেমন পদ্মের পাপড়িগুলি চারদিকে থাকে,
আর মাঝে থাকে তার ফুল। তেমনই কৃষ্ণের চারও পাশে কৃষ্ণের সখারা বসেছিল, কৃষ্ণকে মাঝে রেখেছিল। আর ভগবানের এমন অচিন্ত্য শক্তি, সকল সখারা কৃষ্ণের মুখমণ্ডল দেখতে পাচ্ছে, কোনো সখাই কৃষ্ণের পিছনের দিক দেখতে পাচ্ছে না, সকলে কৃষ্ণের মুখমণ্ডল দেখতে পাচ্ছে। কি করে সম্ভব? না, এটাই ভগবানের অচিন্ত্য শক্তি। তো সখারা খুব সুন্দর আনন্দ করছে। আর সেই সময় এক সখা কোনো একটি প্রসাদ খেয়ে তার ঝুঁটা কৃষ্ণকে খাওয়াচ্ছে। তো ব্রহ্মাজি উপর থেকে দেখলেন এভাবে কৃষ্ণ এই বৃন্দাবনের রাখাল বালকদের ঝুঁটা খাচ্ছে। তখন ব্রহ্মাজির সন্দেহ হলো, আমি যে ভগবানকে ভালোবাসি, পরম ব্রহ্ম, সে কি এই বালকটি, আমার প্রভু কিভাবে এই রাখাল বালকদের ঝুঁটা খেতে পারে? না, আমি পরীক্ষা করে দেখব। তখন পাশেই কৃষ্ণের গাভীরা ঘাস খাচ্ছিল। তো ব্রহ্মাজি কি করেছে, ওই গাভীদের ওখান থেকে হরণ করেছে, লুকিয়ে মূর্ছিত করে অন্য স্থানে রেখে দিয়েছে। কৃষ্ণের সখারা বলে, আরে কানহাইয়া, আমাদের গাভীদের দেখতে পাচ্ছি না। তো কৃষ্ণ বলল, তোমরা প্রসাদ পাও, আমি দেখছি। ভগবান কত ভক্তবৎসল, ভগবান চাইল না তার প্রিয় সখারা প্রসাদ না পেয়ে উঠে যায়। তো ভগবান নিজে ওখান থেকে প্রসাদ পাওয়া বন্ধ করে উঠে গিয়েছিলেন গাভীদের খোঁজার জন্য। সখারা ওখানে প্রসাদ পাচ্ছিল। তো কৃষ্ণ যখন ওই গাভীদের খোঁজার জন্য বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছে, সেই সময় আবার ব্রহ্মাজি কৃষ্ণের সখাদেরও হরণ করেছে, হরণ করে এক স্থানে লুকিয়ে রেখে তাদেরকেও মূর্ছিত করেছে। তো এইদিকে কৃষ্ণ গাভীদের খুঁজতে গিয়ে গাভীদের পেল না, সখারাও নেই, গাভীরাও নেই। কৃষ্ণ তো পরম ব্রহ্ম। তৎক্ষণাৎ কৃষ্ণ বুঝতে পেরেছে যে এটা ব্রহ্মাজির কাজ। তো ভগবান কি করেছে, নিজের শ্রী অঙ্গ থেকে তার গাভীদের প্রকাশিত করেছে। যেমন গাভীরা ছিল তেমন সকল গাভীকে নিজের শরীর থেকে প্রকাশিত করেছে। আর যেমন তার সখারা ছিল তেমন সকল সখাকে নিজের শরীর থেকে প্রকাশিত করেছে। এবার গাভী আর এই সখারা সকলেই কৃষ্ণের নিজ অঙ্গ থেকে প্রকাশিত। আর তারা সকলে ছিল বিষ্ণুরূপ, ভগবানের অংশ। তো এভাবে ব্রহ্মাজি কৃষ্ণের সখা আর কৃষ্ণের গাভীদের মূর্ছিত করে ব্রহ্মলোকে ফিরে গিয়েছিল। আর কিছুক্ষণ পরে যখন ব্রহ্মাজি ব্রহ্মলোক থেকে ফিরে আসছে, ততক্ষণে এই পৃথিবীর 1 বছর অতিবাহিত হয়েছে। আর ওই 1 বছর শ্যামসুন্দর কৃষ্ণ নিজেকে প্রকাশিত করে বৃন্দাবনে লীলা করছিল। আর কেউ বুঝতে পারেনি তার এই লীলা। বৃন্দাবনে যখন সখারা ফিরে এসেছে, তখন ব্রজবাসীরা তাদের নিজের পুত্রকে অনেক বেশি ভালোবাসছিল। এর আগে তারা কৃষ্ণকে বেশি ভালোবাসত, এবার নিজের পুত্রকেই ভালোবাসা শুরু করেছে, কেননা ওই পুত্র এখন স্বয়ং কৃষ্ণ। আর এদিকে যে গাভীর বাছুরদের গাভী পেয়ে খুব আনন্দের সঙ্গে তাদেরকে আদর করছিল, কেননা ওই গাভীর বাছুর ছিল কৃষ্ণ। এর আগে গাভীরা কৃষ্ণর প্রতি আকৃষ্ট ছিল, এবার নিজের বাছুরকেই বেশি ভালোবাসে, কেননা ওই বাছুর এখন কৃষ্ণ স্বয়ং। তো এভাবে 1 বছর কৃষ্ণ নিজেকে প্রকাশিত করে এই লীলা করেছিল। আর ওই 1 বছরের মধ্যে বৃন্দাবনের পূর্ণমাসী, যিনি লীলা পরিচালনা করে, পূর্ণমাসী বললেন, এই বছর খুব শুভ, তোমরা ব্রজবাসীরা তোমাদের সকল কন্যাকে বিবাহ দিয়ে দাও। বৃন্দাবনের সকল কন্যাকে ওই বছরই বিবাহ দিয়েছিল। আর কার সঙ্গে বিবাহ হয়েছে? কৃষ্ণের সঙ্গে। তার সঙ্গে রাধারানীও ছিল। তাহলে রাধারানীর কার সঙ্গে বিবাহ হয়েছে? কৃষ্ণের সঙ্গে, কেননা কৃষ্ণ নিজেকে ওই বছর প্রকাশ করেছিল। এভাবে 1 বছর এই লীলা চলেছে, কেউ বুঝতে পারে না কৃষ্ণের এই অচিন্ত মায়া। 1 বছর পরে ব্রহ্মাজি যখন ফিরে আসছে, ব্রহ্মাজি দেখলেন হংসের উপর থেকে, তো যেমনটি বৃন্দাবনে লীলা চলছিল তেমনটিই চলছে। তাহলে আমি যে গোপ সখা আর গাভীদের হরণ করেছি তারা কোথায়? তো ব্রহ্মাজি যে স্থানে লুকিয়ে রেখেছিল ওই স্থানে গিয়ে তাদেরকে দেখে তেমনই রয়েছে তারা মূর্তি। আর এদিকে কৃষ্ণও লীলা করছে, একসঙ্গে কিভাবে সম্ভব? তখন ব্রহ্মাজি বৃন্দাবনের ভূমিতে নিচে নেমে আসে। আর ভগবান তখন ব্রহ্মাজিকে তার অচিন্ত শক্তিকে দর্শন করায়। ভগবান দেখিয়েছে ব্রহ্মাজিকে যে যত সখা ছিল, যত গাভী ছিল, সব ছিল চতুর্ভুজ বিষ্ণু, তাদেরকে দর্শন করিয়েছিল। আর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজিকে ডেকেছিল। সকল ব্রহ্মাজিরা ছিল অনেক বৃহৎ শক্তিশালী, কেউ 10 মাথা, কেউ 100 মাথা, কেউ 1000 মাথা। তারা সকলে এসে ভগবানকে প্রণাম করে। আর তারা সকলে যখন ফিরে গিয়েছে, তখন ব্রহ্মাজির সঙ্গে ভগবান কথা বলছিল। তখন ব্রহ্মাজি বুঝতে পেরেছিল যে এই বালকটি কোনো সাধারণ নয়, এ আমার আরাধ্য ভগবান, পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ হবে। ব্রহ্মাজি প্রথমে অনেকভাবে ভগবানের প্রার্থনা করেছে, ভগবান তাতে প্রসন্ন ছিল না। যখন ব্রহ্মাজি তার প্রিয় ব্রজবাসীদের গুণকীর্তন শুরু করেছে যে হে ভগবান, তোমার প্রিয় এই ব্রজবাসীরা হলো সর্বশ্রেষ্ঠ, তাদের ভালোবাসার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে। যখন ব্রজবাসীদের প্রশংসা করেছে তখন ভগবানের ভালো লাগছিল। ব্রহ্মা বললেন, হে প্রভু,
মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, কৃতজ্ঞতার বশবর্তী হয়ে কিভাবে আপনি ব্রজবাসীদের প্রেমের প্রতিদান দেবেন। আমি জানি যে আপনি হচ্ছেন সমস্ত আশীর্বাদের পরম উৎস, কিন্তু তবুও আমি আশ্চর্য হয়ে ভাবি কিভাবে আপনি আপনার প্রতি তাদের সমস্ত সেবার প্রতিদান দেবেন। আমি ভাবি আপনি কত কৃপালু, কত মহৎ, যে স্নেহময়ী মাতৃরূপ নিয়ে পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল, কিন্তু তুমি এত দয়ালু, এই পুতনাকেও মাতৃপদ দান করেছো। শুধু পুতনা নয়, অগাসুর, বকাসুর আদি সমস্ত অসুরেরা মুক্তি লাভ করেছে। আমি বিস্মিত হয়ে ভাবি যে সমস্ত ব্রজবাসীরা তাদের শরীর, মন সবকিছু দিয়ে তোমাকে যে ভালোবাসে, তোমার চরণে যে উৎসর্গিত করেছে, তাদের ঋণ তুমি কিভাবে শোধ করবে? যে পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল তাকেও আপনি মাতৃপদ দান করেছে, তাহলে যে ভক্ত নিষ্কাম, সম্পূর্ণ তোমার কাছে সমর্পিত, সেই বৃন্দাবনবাসীদের কাছে আপনি যে ঋণ, তাই আমার মনে হয় যে ব্রজবাসীদের এই ভালোবাসার ঋণ শোধ করতে অক্ষম হয়ে তুমি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে। হে প্রভু, আমি বুঝতে পারি যে ব্রজবাসীদের এই অপরূপ মহিমান্বিত সেবা আপনার প্রতি স্বাভাবিক, তাদের প্রেম, তারা নিত্যসিদ্ধ ভক্ত। ব্রহ্মাজি বললেন, আমি আরও বুঝতে পেরেছি যে গোপ শিশুরূপে আপনার এই আবির্ভাব আপনার অপ্রাকৃত লীলাবিলাস, গোপ গোপিকাদের ভালোবাসা। আপনি এতই কৃতজ্ঞ যে আপনি সব সময় তাদের কাছে আপনার ভালোবাসাতে তাদেরকে অনুপ্রাণিত করছেন। বৃন্দাবনে জড় ও চিন্ময়ের কোনো পার্থক্য নেই, কেননা সেখানে সব কিছুই আপনার সেবায় উৎসর্গিত, তাই সেখানে সব কিছু চিন্ময়। যদি কেউ আপনার এই বৃন্দাবনের লীলাবিলাসকে প্রাকৃত বলে মনে করেন, তাহলে সে বিপদগামী হবেন, কেননা বৃন্দাবনের লীলা অপ্রাকৃত, এই জগতের মতন নয়, প্রাকৃত নয়। বৃন্দাবন ভূমিও চিন্ময়। হে প্রিয় প্রভু কৃষ্ণ, যে সমস্ত মানুষ আপনার চিন্ময় স্বরূপকে একজন সাধারণ মানুষের শরীর বলে মনে করেন, অবজ্ঞা করেন, তারা হলেন অসুর, কেননা এই নির্বোধ মানুষেরা আপনার এই রূপকে মনে করে জড় রূপ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটি সাধারণ গোপ রূপে পরিগ্রহ করে লীলা করেন, কেবল আপনার ভক্তদের আপনার প্রতি ভক্তি বর্ধন করার জন্য, তাদের দিব্য আনন্দে মগ্ন করার জন্য। ভগবান বৃন্দাবনে লীলাবিলাস করে সাধারণ গোপের সঙ্গে। সখারা কৃষ্ণকে সখা রূপে জানে। কেন ভগবান এভাবে লীলা করে? না, সখারা যেন নির্ভয়ে ভগবানকে প্রাণ খুলে ভালোবাসতে পারে। সখারা যদি জানতে পারে কৃষ্ণ পরম ব্রহ্ম, এত শক্তি সম্পন্ন, তাহলে সখারা কি নিজের সখারূপে ভালোবাসতে পারবে? পারবে না। তাই কৃষ্ণ নিজেকে সখারূপে তাদের কাছে প্রকাশিত, কৃষ্ণ তাদের সঙ্গে এক হয়ে লীলা করে, তাই সখারা মন খুলে কৃষ্ণকে ভালোবাসতে পারে। আর এই বিশুদ্ধ প্রেম ভগবান পছন্দ করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পিয়া যদি মান করে করেন ও ভর্ষণ, বেদ স্তুতি হইতে হরাই মোর মন। যে ব্রজ গোপিকারা রয়েছে তারা যদি মান করে কৃষ্ণকে ভর্ষণা করে, আর ওই ভর্ষণা কৃষ্ণের কাছে বেদ স্তুতি থেকে আরও বেশি আনন্দ লাগে, কেননা তাদের প্রেম বিশুদ্ধ, তাদের ভর্ষণার মধ্যেও লুকিয়ে আছে বিশুদ্ধ প্রেম, কৃষ্ণ সেটা জানে। তাই এই সখাদের সঙ্গে কৃষ্ণ যে লীলা করে, এই সখারা কৃষ্ণের পরম শুদ্ধ ভক্ত, তাই তাদের কাছে কৃষ্ণ একজন সাধারণ বালক রূপে নিজেকে প্রকাশ করে, কিন্তু সময় সময় প্রয়োজন হলে নিজের ঐশ্বর্য প্রকট করে, যে এই ভয়ঙ্কর অসুরদের বধ করে সখাদের রক্ষা করার জন্য, ব্রজবাসীদের রক্ষা করার জন্য। তখন আবার কৃষ্ণ নিজের শক্তিকে প্রয়োগ করে, কিন্তু সখাদের বুঝতে দেয় না যে তিনি ভগবান। তো সেটাই ব্রহ্মাজি বললেন যে সাধারণ মানুষ তোমার এই রূপকে বুঝতে পারে না। এবং তারপরে ব্রহ্মাজি বললেন, হে প্রিয় প্রভু, যে সমস্ত মানুষ ঘোষণা করে যে তারা ইতিমধ্যেই তোমাকে জেনেছে, তোমাকে জানতে পেরেছে, তাদের মনোবৃত্তি এত জঘন্য যে তাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। তবে আমার সম্বন্ধে আমি এটুকু বলতে পারি যে আমার শরীর, মন এবং বাক্য দিয়ে আপনাকে জানা সম্ভব নয়। আপনার মহিমা সম্বন্ধে আমি কি বলতে পারি, অথবা আমার এই ইন্দ্রিয়র দ্বারা আমি কখনো আপনাকে জানতে পারবো না। ভেবে দেখুন যে ব্রহ্মাজি এই জগৎ সৃষ্টি করেছে, এত শক্তিশালী ব্রহ্মাজি, তিনি স্বয়ং বলছেন যে সকল মানুষ বলবে আমি ভগবানকে জেনে গিয়েছি, তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। ব্রহ্মাজি বলেছেন, তবে আমি নিজের সম্বন্ধে বলতে পারি। যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো আমার এই মন, ইন্দ্রিয়, আমার সব কিছুর দ্বারা আমি কখনো ভগবানকে জানতে পারবো না, কেননা ভগবান হলো অসীম, অনন্ত। ভগবানকে কেউ জানতে পারে না। মনোধর্ম, জল্পনা কল্পনার মাধ্যমে কখনো ভগবানকে বোঝা যায় না। ভগবানকে কে বুঝতে পারে? না, ভক্ত বুঝতে পারে। যে ভক্ত নিষ্কাম হয়ে অন্য সকল রকমের চাহিদা বর্জিত করে শুধুমাত্র কৃষ্ণকে ভালোবাসে, যার জীবনে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই,
কৃষ্ণই যার জীবনের সব কিছু। ওই নিষ্কাম ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করে। ভগবান যে ভক্তকে জানায় নিজেকে, ওই ভক্ত ভগবানকে জানতে পারে। ভগবানের ইচ্ছার মাধ্যমেই ভক্ত ভগবানকে জানতে পারে, না হলে কেউ ভগবানকে জানতে পারে না। তো ব্রহ্মাজি সেটাই বলেছেন যে আমি ব্রহ্মা হয়ে আমি ভগবানকে জানতে পারি না। এভাবে ভগবানকে অনেকভাবে প্রার্থনা করে ব্রহ্মাজি বললেন, হে ভগবান, তোমার অনুমতি পেলে এখন আমি ব্রহ্মলোকে ফিরে যেতে চাই। কেননা আমি চাই তুমি তোমার সখাদের নিয়ে আবার লীলা শুরু করো, তোমার এই মধুর লীলা। তখন ব্রহ্মাজি ভগবানকে 3 বার প্রদক্ষিণ করে ভগবানকে প্রণাম করে তিনি ব্রহ্মলোকে ফিরে গেলেন। তাই তো এই কলিযুগে সেই ব্রহ্মাজি আবার যবনকুলে জন্মগ্রহণ করেছিল হরিদাস ঠাকুর রূপে। আর এমন মহান ভক্ত হয়েছে হরিদাস ঠাকুর, প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেন, ভগবানের নাম জপ করতেন 3 লক্ষ। আর তিনি নামাচার্য হয়েছিলেন হরিদাস ঠাকুর। তো এভাবে ব্রহ্মাজি সেই তার অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন এই কলিযুগে হরিনাম সংকীর্তন করে, আর ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তির স্তরে উন্নীত হয়েছেন, তার কাছে বৈকুণ্ঠ বা চিৎ জগৎ আর দূরে নয়। দেখুন এখানে ভাগবতমে বর্ণিত করা হয়েছে, যিনি ভগবানের ভক্তি পরায়ণ, যিনি ভগবানকে হৃদয় থেকে ভালোবাসেন, তার কাছে বৈকুণ্ঠ কিংবা ভগবানের চিৎ জগৎ আর দূরে নয়। তিনি আর এই জড়জগতের বিপদগ্রস্ত হয় না। ব্রহ্মাজি তার স্তব শোনানোর পরে ব্রহ্মাজি যখন ফিরে গেলেন, তখন কৃষ্ণ গোপ সখাদের কাছে এলেন সরোবরের তীরে বনভোজন করার জন্য, এবং তার প্রতি ব্রহ্মার যে স্তব, এই সব কিছুই ছিল চিন্ময়। যারা এই লীলাবিলাস শ্রবণ করে তাদের পারমার্থিক কামনা বাসনা পূর্ণ হয়, অর্থাৎ ভগবানের ভক্তি লাভ করেন। এইভাবে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বৃন্দাবনের কৃষ্ণ বলরাম সহ এই ব্রহ্ম বিমোহন লীলা যে শ্রবণ করেন, তিনি ভগবানের ভক্তি লাভ করেন। তো তারপরে ব্রহ্মাজি ফিরে যাওয়ার পরে ভগবান যে নিজের মাধ্যমে প্রকাশিত করেছেন, তারা সব কিছু ভগবানের শরীরে প্রবেশ করেছেন। আর ব্রহ্মাজি তার যে সখা আর গাভীদের ফিরিয়ে দিয়েছেন। তো তখন সেই সখা আর গাভীদের জ্ঞান ফিরে এসেছে, আর তারা ভেবেছেন এক মুহূর্ত কৃষ্ণ গিয়েছিল গাভীদের খোঁজার জন্য, কৃষ্ণ এক মুহূর্তে ফিরে এসেছে। সখারা বুঝতেও পারেনি যে 1 বছর অতিবাহিত হয়েছে। তারা ভেবেছে কৃষ্ণ এই এখনই গিয়েছে, এখনই ফিরে আসছে। তো সখারা বলছিল, কৃষ্ণ তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসছো, আসো আসো আমরা একসঙ্গে প্রসাদ পাই। তো কৃষ্ণ স্মৃত হেসে সখাদের সঙ্গে প্রসাদ পাচ্ছিল। এভাবে কৃষ্ণের এই লীলা অচিন্ত লীলা। ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে, ভগবান ভক্তবৎসল। এই পুরুষোত্তম মাস ভগবানের অতি প্রিয়। পুরুষোত্তম মাসের এই পদ্মিনী একাদশী ভগবানের আরও প্রিয়। তাই সকলে এই পদ্মিনী একাদশীর দিন ভগবানের লীলা কথা শ্রবণ করুন, ভগবানকে ভালোবাসুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 4:52 থেকে 7:59 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 5:24 থেকে 7:59 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 5:24 থেকে 7:59 মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5:13 থেকে 7:59 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা থেকে 7:59 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5:57 থেকে 7:59 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5:32 থেকে 7:59 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5:41 থেকে 7:59 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5:06 থেকে 7:59 মধ্যে, ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5:01 থেকে 7:59 মধ্যে, বিহারের পারণের সময় সকাল 5:56 থেকে 7:59 মধ্যে, ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5:19 থেকে 7:59 মধ্যে, শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 4:32 থেকে 7:59 মধ্যে, গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 4:31 থেকে 7:59 মধ্যে, আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 4:38 থেকে 7:59 মধ্যে, মিজোরামের পারণের সময় সকাল 4:32 থেকে 7:59 মধ্যে, মণিপুরের পারণের সময় সকাল 4:25 থেকে 7:59 মধ্যে, নাগাল্যান্ডের পারণের সময় সকাল 4:20 থেকে 7:59 মধ্যে, অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 4:23 থেকে 7:59 মধ্যে, সিকিমের পারণের সময় সকাল 4:41 থেকে 7:59 মধ্যে, উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 5:13 থেকে 7:59 মধ্যে, হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 5:17 থেকে 7:59 মধ্যে, পাঞ্জাবের পারণের সময় সকাল 5:26 থেকে 7:59 মধ্যে, হরিয়ানার পারণের সময় সকাল 5:26 থেকে 7:59 মধ্যে, রাজস্থানের পারণের সময় সকাল 5:42 থেকে 7:59 মধ্যে, গুজরাটের পারণের সময় সকাল
5টা 57 থেকে 7টা 59-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 29 থেকে 7টা 59-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা পালনের সময় সকাল 5টা 41 থেকে 7টা 59-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 21 থেকে 7টা 59-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 2 থেকে 7টা 59-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 52 থেকে 7টা 59-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 1 থেকে 7টা 59-এর মধ্যে, জম্মু কাশ্মীরে পালনের সময় সকাল 5টা 20 থেকে 7টা 59-এর মধ্যে, আন্দামান নিকোবরে পালনের সময় সকাল 5টা 52 থেকে 7টা 59-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 17 থেকে 8টা 29-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 9 থেকে 8টা 14-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 7 থেকে 8টা 29-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 53 থেকে 7টা 59-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 53 থেকে 7টা 29-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5টা 26 থেকে 8টা 59-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 4টা 59 থেকে 7টা 29-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 1 থেকে 10টা 29-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 29-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 56 থেকে 9টা 29-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 6টা 6 থেকে 10টা 13-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 5টা 49 থেকে 9টা 29-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 35 থেকে 9টা 29-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 15 থেকে 9টা 29-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 26 থেকে 9টা 44-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 4 থেকে 9টা 35-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 4টা 28 থেকে 9টা 15-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 14 থেকে 10টা 4-এর মধ্যে, মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 6টা থেকে 11টা 13-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4টা 50 থেকে 9টা 44-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 5টা 39 থেকে 10টা 7-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা থেকে 10টা 20-এর মধ্যে, আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 33 থেকে 10টা 43-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 34 থেকে 6টা 29-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 4 থেকে 5টা 29-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 4টা 46 থেকে 5টা 29-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 4টা 50 থেকে 5টা 29-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4টা 44 থেকে 5টা 29-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5টা 20 থেকে 6টা 29-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়। প্রিয় ভক্ত, এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে পদ্মিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো প্রিয় ভক্ত, বৃন্দাবনের রাধাকুণ্ডে আমার মন্দিরের কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। তো মন্দিরের জন্য যে সকল ভক্তরা ডোনেশন করতে চান তারা আমার এই নাম্বারে ফোনপের মাধ্যমে মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন। পুরুষোত্তম মাসে যা কিছু দান দক্ষিণা করা হয় তা চিন্ময় হয়ে থেকে যায়। তাই এই পুরুষোত্তম মাসে বৃন্দাবনের রাধা গিরিধারীর মন্দিরের জন্য ডোনেশন করুন। আমি ফোন নাম্বার নিচে দিয়ে দেব, ওখানে আপনারা ফোন করে কথা বলতে পারেন কিংবা ওই নাম্বারে পেমেন্ট করতে পারেন। অনলাইন রয়েছে। তো যে সকল ভক্তরা ফোনপের মাধ্যমে পেমেন্ট করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের সকলের নাম ঠিকানা রেখে দেব এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটাও লিখে রাখবো। পরবর্তীতে যখন বৃন্দাবনে আসবেন অবশ্যই বৃন্দাবনে থাকা, প্রসাদ পাওয়া, এই সকল ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সকলকে পদ্মিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।